ওয়েলকাম টু আর চ্যানেল আলফার জ্ঞান। তো একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট, সেমিস্টার সিস্টেমে যে পরিবর্তন ঘটেছে বা সিলেবাসের যে পরিবর্তন ঘটেছে সেই রিলেটেড আজকে এই ভিডিওটি। তো ক্লাস 11 এবং 12-এর যে সেমিস্টার সিস্টেমে ইংলিশের যে পরিবর্তনগুলো ঘটেছে, দেখো তোমাদের অলরেডি যে সমস্ত টেক্সটগুলো ছিল সে সমস্ত টেক্সটের মধ্যে কিছু প্রোজ অ্যাড হয়েছে, এর পাশাপাশি কিছু যে নাটক বা ড্রামা ছিল সেগুলো রিপ্লেস হয়েছে, এবং কোশ্চেন প্যাটার্ন যা ছিল সেই প্যাটার্নে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, প্যাটার্ন যেমন ছিল তেমনই রয়েছে। কিন্তু কিছু কিছু টপিক অ্যাড হয়েছে, কিছু কিছু টপিক বাদ গেছে, সেটা রিপ্লেস হয়েছে। বাদ গেছে মানে একবার বাদ দেয়নি, তার পরিবর্তে অন্য কিছু দেওয়া হয়েছে। তো এর মতো দাঁড়িয়ে ক্লাস 11-এর ক্ষেত্রে যেটা খুবই ভাইটাল, ক্লাস 11-এ দেখো যেগুলো ছিল তার সঙ্গে আরও এক্সট্রা অ্যাড করে দেওয়া হয়েছে, এবং তারপরে যে সিলেবাস তো অলরেডি বেড়ে যাচ্ছে, এবং কিন্তু ডিপেন্ড করছে যে কোনগুলো পরীক্ষায় দেবে তার থেকে কিন্তু নির্দিষ্ট করে সেটা সিলেক্ট করতে হবে স্কুল, অর্থাৎ যে স্কুলে তোমরা পড়ছো সেই স্কুল কিন্তু সিলেক্ট করে দেবে যে কোনগুলো পরীক্ষা হবে, এবং সেগুলো কিন্তু বোর্ডের থেকে বা নোটিশে বা যে সিলেবাস সেখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। বোর্ডের থেকে তোমাদের সেমিস্টার যখন ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে সেই সময় তোমাকে উল্লেখ করে দিতে হবে যে কোনগুলো সেই তিনটে বা সেই দুটো বা সেই তিনটে কোনগুলো পরীক্ষা হবে, সেটা স্কুল থেকে কিন্তু আগে থেকে মেনশন করতে হবে। পরে মেনশন করলে তোমরা প্রবলেম ফেস করবে। তো সেই কারণে অবশ্যই তোমরা বলবে ফার্স্ট সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 বিশেষ করে যারা আছো, তোমাদের যেগুলো অ্যাড হয়েছে তার মধ্যে আর 5টা, 3টে ছিল, 2টো অ্যাড হয়ে 5টা হয়েছে, কিন্তু স্কুল থেকে বা বোর্ডের থেকে নির্দেশ হচ্ছে যে কোনো 3টে পরীক্ষা নিতে হবে। যে 3টে স্কুল ঠিক করবে, সে যে স্কুল থেকে যে কোনো ঠিক করতে পারে, সে ইচ্ছা মতো স্কুলের ইচ্ছা মতো যদি যে কোনো 3টে সিলেক্ট করে পরীক্ষা নিতে পারবে, অর্থাৎ স্কুলের উপরে পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে। তো সেই কারণে তোমরা যারা সেমিস্টার 1 বা সেমিস্টার 2-এ পড়বে, অবশ্যই তোমরা স্কুলকে বারবার কিন্তু ফোর্স করবে সিলেবাসটা দেওয়ার জন্য, কারণ স্কুল যদি সিলেবাস তোমাদেরকে না দেয়, তোমরা যদি অন্য সিলেবাস পড়ে যাও, তারপরে পরীক্ষার আগে যদি স্কুল সিলেবাস চেঞ্জ করে দেয়, তাহলে কিন্তু ভীষণ সমস্যায় পড়তে হবে। তো সেই কারণে বলবো তোমরা আগে থেকে সিলেবাসটা নিয়ে নেবে, আর যদি কোনো স্কুল প্রবলেম ক্রিয়েট করে, সিলেবাস দিতে না চায়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমরা বোর্ডের কাছে তার কিন্তু সেই ব্যবস্থা বা বোর্ডের কাছে কিন্তু সেই সম্পর্কে আমরা ইনফর্ম করবো বা ইমেল করবো। অবশ্যই তোমরা সেটা দেখো, এবং যে অ্যাড হয়েছে কোনগুলো রিডিউস হয়েছে আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম কোয়ারিজ থাকবে না, ওল্ড সিলেবাস যেটা ছিল তার সঙ্গে নিউ সিলেবাস একসঙ্গে অ্যাড করে পাশাপাশি করে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, অনেকেই জানে না যে এই পরিবর্তনটা ঘটেছে, তো সেই কারণে প্রচুর পরিমাণে সকলের মধ্যে শেয়ার করো যাতে সকলে দেখে হেল্প পেতে পারে। আর অবশ্যই ফুল ভিডিওটা দেখো, কোনো রকম স্কিপ করো না, নাহলে কিন্তু কিছুই বুঝতে হবে না কীভাবে কী পরিবর্তন ঘটেছে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। যে সিলেবাসটার যে পরিবর্তন হয়েছে যেটা বললাম, তোমরা একটু দেখো। অলরেডি তোমাদের ফার্স্ট সেমে যেগুলো ছিল তোমাদের যা পড়েছো, ফার্স্ট সেমে তোমাদের ছিল পাশে যেটা দেখতে পাচ্ছ, এই পাশে যেটা রয়েছে এটা তোমাদের আগে যে সিলেবাস দেওয়া রয়েছে সেটা আমি এখানে তুলে দিয়েছি। পাশাপাশি আমি নিউ সিলেবাসটা পাশে এনে দিচ্ছি, আমি একসঙ্গে করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তো দেখো এখানে আগে আমাদের অলরেডি কী ছিল, প্রোজের এখানে তোমাদের ছিল অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে ছিল, দ্য সামিয়ান মাদার ওরশিপ ছিল, অ্যান্ড অমরনাথ। এই তিনটে তোমাদের প্রোজের পার্টে ছিল, এবং সেখানে নতুনভাবে যেটা অ্যাড হয়েছে, দেখো নতুনভাবে তোমাদের একটা অ্যাড হয়েছে, সেটা এখানে অনেককে দেখতে পাচ্ছ 4 নম্বর, অর্থাৎ 3টে ছিল, আর একটা অ্যাড হয়েছে এখানে দ্য মডেল মেনুয়ার বাই অস্কার ওয়াইল্ড। তো এখানে এই যে 4টে অ্যাড হয়েছে, এবার কথা হচ্ছে এখানে দেখো মেনশন করে দিয়েছে স্কুলকে কিন্তু বলা হচ্ছে এর মধ্যে যে কোনো 3টে টপিক, এই 4টের থেকে যে কোনো 3টে টপিক চুজ করতে হবে, যেহেতু স্কুলে প্রশ্ন হবে, এবং সেই 4টের মধ্যে যে 3টে টপিক চুজ করাবে সেটা কিন্তু আগে থেকে স্টুডেন্টকে কিন্তু ইনফর্ম করতে হবে, যে সাবজেক্ট টিচার আছে বা স্কুলের দ্বারা কিন্তু ইনফর্ম করতে হবে সেমিস্টারের শুরুতে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যখন তারা ভর্তি হচ্ছে স্কুলে তখন বলবে, এবং সেকেন্ড সেমিস্টার যখন ফার্স্ট সেমের পরীক্ষা শেষ হয়ে যখন তার সেকেন্ড সেমের জন্য প্রিপারেশন শুরু করবে সেই সময় কিন্তু বলে দিতে হবে। অর্থাৎ শুরুতে যদি না বলে দেয়, কারণ তাহলে কিন্তু প্রস্তুতি নিতে খুবই সমস্যা হবে, কারণ প্রস্তুতির জন্য যে সমস্যাটা তৈরি হবে, কারণ যদি স্কুল থেকে তোমরা যেগুলো করছো তার পরিবর্তে যদি স্কুল থেকে অন্য 3টে দেয়, তাহলে কিন্তু তোমরা যে প্রিপারেশনটা নিয়ে যাবে সেটা কিন্তু তোমাদের একটা সমস্যা জায়গা তৈরি হবে। তো সেই কারণে তোমরাও কিন্তু বাড়ি থেকে বা তোমরা সকলে স্কুলে কিন্তু বারবার ধরে কিন্তু জিজ্ঞাসা করবে বা স্কুলে প্রেসার ক্রিয়েট করতে হবে যদি স্কুল থেকে না বলে। আর যদি কোনো স্কুলে না বলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তার আমরা চেষ্টা করবো সেটা কোনো রকমভাবে তার পজিটিভিটি আনা যায় কিনা। ওকে, তারপরে দেখো যেটা রয়েছে কবিতা, যেটা রয়েছে কবিতা আমাদের ছিল অলরেডি যে 3টে কবিতা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, ব্যাঙ্গেল সেলার আর সেকেন্ড কামিং, এই 3টে কবিতা আমাদের ছিল। এবার নতুন যেখানে কবিতা কোনো অ্যাড হয়নি, কবিতা ওই 3টেই রয়েছে। র্যাপিড রিডার 3টে ছিল তোমরা জানো, উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট। নতুন করে আরও 2টো এখানে দেখো অ্যাড করা হয়েছে। কোন 2টো অ্যাড করা হয়েছে? দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপিন
অ্যান্ড দ্য ওপেন উইন্ডো বাই সাকিব। এই যে 5টা অ্যাড করা হয়েছে, এখানেও কিন্তু বলা হচ্ছে 5টার মধ্যে, অর্থাৎ আগের যে 3টে ছিল, আগের 3টে ফাইল দেখতে পাচ্ছ, তাহলে এই যে 5টা, তাহলে এই 3টে আর এদিকে 2টো, এই টোটাল 5টার মধ্যে যে কোনো 3টে একই রকমভাবে স্কুল থেকে কিন্তু জানিয়ে দিতে হবে যে কোন 3টের থেকে স্কুল চুজ করবে এবং কোন 3টের থেকে কোশ্চেন হবে, সেগুলো স্কুলকে জানিয়ে দিতে হবে। সেই মতো স্টুডেন্টরা কিন্তু প্রিপারেশন নেবে, তার থেকে স্কুল প্রশ্ন করতে পারবে, অর্থাৎ সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু স্কুলের উপরে ছেড়ে দিয়েছে। আর বাকি যা ছিল গ্রামার যা যেমনভাবে ছিল সব ঠিক সেমভাবে রয়েছে। এবার আমরা চলে আসি সেমিস্টার 2তে। সেমিস্টার 2তে দেখো তোমাদের যে প্রোজগুলো ছিল, দ্য গার্ডেন পার্টি, এলিয়াস জি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ, নোবেল লেকচার, এই যে 4টে রয়েছে, তার সঙ্গে আরও একটি নিউ প্রোজ অ্যাড হচ্ছে, যার নাম হচ্ছে দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যাসফিল্ডের লেখা। তাহলে এই 5টা প্রোজের থেকে আবার কিন্তু বলে দেওয়া হচ্ছে যে কোনো 3টে কিন্তু স্কুল ঠিক করে দেবে, সেই 3টের থেকে প্রশ্ন করবে, যে স্কুল যে কোনো 3টে চুজ করতে পারে সেটা স্কুলের উপর ডিপেন্ড করবে। স্কুল চাইলে গার্ডেন পার্টি বাদ দিতে পারে, স্কুল চাইলে জিম বাদ দিতে পারে, অর্থাৎ যে কোনো 2টো বাদ দিয়ে যে কোনো 3টের উপর থেকে কিন্তু কোশ্চেন তৈরি করতে পারবে। আর কোশ্চেন যে স্ট্রাকচার আগে যা ছিল ঠিক সেমভাবেই থাকবে। তো সেই কারণে স্কুলকে আগে থেকে কিন্তু জানিয়ে দিতে হবে যে কোন 3টে স্কুল পরীক্ষা নেবে। তারপরে দেখো র্যাপিড এটারও একটা বিরাট পরিবর্তন হয়েছে। আচ্ছা, কবিতার পার্ট সেকেন্ড সেমিস্টারে যদি দেখি, সেকেন্ড সেমিস্টারে কিন্তু কবিতার থেকেও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখানে আবার সেই র্যাপিড রিডারে পরিবর্তন হয়েছে, অর্থাৎ র্যাপিড রিডারে কিন্তু নিউ টেক্সট অ্যাড হয়েছে। তাহলে আমরা দেখে নেই সেকেন্ড সেমের যে র্যাপিড রিডারের যে পার্ট, সেখানে কি ছিল আর এখন বর্তমানে কি রয়েছে। তো দেখো, তাহলে র্যাপিড রিডারে আমাদের 3টে ছিল, দ্য ঘোস্ট ব্রাহ্মণ, ঘোস্টলি ওয়াইফ আর দ্য ম্যান হু উইজ টু বি পারফেক্ট। তাহলে এইগুলো ছিল যে দ্য ফকটেলস অফ বেঙ্গল, লাল বিহারীদের লেখা। তাহলে এই যে 3টে ছিল, আবার তার সঙ্গে আবার নতুন করে কি অ্যাড হচ্ছে দেখো, তার সঙ্গে নতুন করে আরও 2টো যেটা র্যাপিড রিডারের যে টপিক সেটা অ্যাড হচ্ছে। দেখো, অ্যাট স্কুল, এক্সট্রাক্ট ফ্রম নেতাজি সুভাষচন্দ্র বা নেতাজি লাইফ অ্যান্ড রাইটিং পার্ট 1, অটোবায়োগ্রাফি অফ সুভাষচন্দ্র বোস চ্যাপ্টার 4। ঠিক আছে, এটা আর দ্য প্যারট সেল বাই রবীন্দ্রনাথ টেগর। অর্থাৎ এই যে 5টা, অর্থাৎ আগের যে 3টে দেখলে তোমরা, এই 3টে আর এবং এই যে 2টো রয়েছে, এই টোটাল 5টার থেকে যে কোনো 3টে স্কুল চুজ করবে, সেই 3টের থেকে কোশ্চেন হবে, সেই কোশ্চেন সেখান থেকে করতে পারবে, সম্পূর্ণটাই স্কুলের উপর ডিপেন্ড করবে। গ্রামার এবং বাকি যা টপিক ঠিক সেম টু সেম রয়েছে। এবার আমরা চলে আসি ক্লাস 12। দেখো, ক্লাস 12-এ তোমাদের অলরেডি 3টে প্রোজ ছিল, মানে আগের যে সিলেবাস দিল সেখানে 3টে প্রোজ ছিল। একটা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিং বন্ডের স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, অ্যান্ড একটা ছিল আ রুম অফ ওয়ান্স ওন, সেকশন অন শেক্সপিয়ার সিস্টার বাই ভার্জিনা উলফ। তাহলে এই যেটা ছিল, এবং এখানে দেখা যাচ্ছে যেটা প্রোজের যে ক্ষেত্রে যেটা হয়েছে, প্রোজ কী করেছে, অন রিপ্লেস করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে প্রোজটা লাস্টে তোমরা দেখলে, অর্থাৎ লাস্টে যে প্রোজটা রয়েছে, এই ভার্জিনা উলফের যে এই প্রোজটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই প্রোজটা নেই। তাহলে এই দুটো রয়েছে, প্রথম দুটো রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিং বন্ড অ্যান্ড স্ট্রং রুটস, এই দুটো রয়েছে। এবং তার সঙ্গে আরেকটি নতুন অ্যাড হচ্ছে, সেটি হচ্ছে তোমার দ্য বেড বাই অ্যান্টন চেকঅপের একটি প্রোজ, সেটা কিন্তু অ্যাড হচ্ছে। এবার এখানে 12-এর ক্ষেত্রে বলি, 12-এর ক্ষেত্রে কিন্তু আর স্কুল সিলেকশন করে দেবে এমন কোনো ব্যাপার নেই। 12 যেহেতু বাইরে পরীক্ষা হতে চলেছে, তো সেই কারণে 11টা কিন্তু স্কুলের উপর থাকছে, স্কুল আগে থেকে বলে দেবে। কিন্তু 12-এর ক্ষেত্রে কিন্তু কোনো সেটা ব্যাপার নয়। 12 এই 3টে, অর্থাৎ আগের 2টো ছিল, একটা রিপ্লেস করা হলো, অর্থাৎ দেখতে পাচ্ছ একটা একটা গল্প, সেটা রিপ্লেস করে দিয়ে নতুন যেটা অ্যাড করা হচ্ছে দ্য বেড বাই অ্যান্টন চেকঅপ। ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 যেটা আছে, সেমিস্টার 3-তে কবিতা যেগুলো ছিল, যে 2টো কবিতা ছিল, সে 2টো কবিতা রয়েছে, কবিতার কোনো চেঞ্জ হয়নি। যে ড্রামাটা ছিল, ড্রামাটা কিন্তু চেঞ্জ অর্থাৎ রিপ্লেস করে দেওয়া হয়েছে। তারা ছিল ময়েজ দাতানির লেখা অ্যাক্ট অন, সেটা পরিবর্তন করে নতুন যে ড্রামাটা ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সির ওইটার পরিবর্তে, এবং এখান থেকে যে এমসিকিউ, নর্মালি যেমন এমসিকিউ আছে সেমিস্টার 3-তে এমসিকিউ থাকছে, এবং সেমিস্টার 4-এ এর যে লং কোশ্চেন তোমার থাকছে। ওকে, আর বাকি যা সিলেবাস গ্রামার টামার যা রয়েছে, যে বাকি যা কিছু যেমন ছিল আগের সিলেবাসে ঠিক তেমনই রয়েছে, কোনো সমস্যা নেই। এবার চলে আসি সেমিস্টার 4-এ। সেমিস্টার 4-এ দেখো, সেমিস্টার 4-এ কিন্তু তোমাদের এদিকে তোমাদের সেমিস্টার 4-এ তোমাদের যা প্রোজ ছিল, সে প্রোজগুলোই রয়েছে, প্রোজে কোনো রকম চেঞ্জ হয়নি, যেমন ছিল তেমনই রয়েছে, সেম রয়েছে, কোনো সমস্যা নেই। কবিতারও কোনো পরিবর্তন হয়নি, কবিতার যেগুলো ছিল সেগুলোই রয়েছে।
কিন্তু ড্রামার ক্ষেত্রে সেমভাবে রিপ্লেস করা হয়েছে, অর্থাৎ তারা যেটা ছিল সেটা কিন্তু বাধ্য হয়েছে সেম, তার পরিবর্তে কি রয়েছে রাইডার্স টু দ্য সি, তার থেকেই লং কোশ্চেন থাকবে, অর্থাৎ এনি ওয়ান কোশ্চেন টু বি অ্যাটেম্পট আউট অফ 2 কোশ্চেন, অর্থাৎ 2টো কোশ্চেন থাকবে, তার মধ্যে একটা কোশ্চেন লিখতে হবে, সেটা হচ্ছে তোমার 5 মার্কসের। ঠিক আছে, এবং সেমভাবে সেমিস্টার 3তে এমসিকিউ থাকছে, সেমিস্টার 4 ডেসক্রিপটিভ কোশ্চেন তোমাদের থাকছে। রাইটিংয়েও একটু রিপ্লেসমেন্ট করা হয়েছে, রাইটিংয়ের ক্ষেত্রেও দেখো একটা পরিবর্তন ঘটানো হয়েছে, গ্রামার যেমন ছিল তেমন থাকছে। রাইটিং তোমাদের যেটা ছিল এসে ছিল আর প্রেসিস ছিল, সেটা পরিবর্তন করা হয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ প্রেসিস যেটা ছিল, প্রেসিসটাকে পরিবর্তন করে তার পরিবর্তে এসে রাইটিং যেমন ছিল সেটা থাকছে, অথবা ড্রাফটিং ইমেল আর ব্লক রাইটিং, এর দুটো থাকছে 5 মার্কস করে। ওয়ার্ড লিমিট থাকছে, এটা 150 ওয়ার্ড, আর এগুলো কিন্তু 75 আর 75। এর পাশাপাশি তোমাদের আরও একটু কিন্তু জিনিস এখানে জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমাদের যে 2 মার্কস কোশ্চেন থাকবে, প্রজেক্ট তোমাদের যা ছিল আগে সিলেবাসে সেটা তোমাদের সেম থাকছে, আর 2 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু ওয়ার্ড লিমিট করে দেওয়া হয়েছে। 2 মার্কসের ক্ষেত্রে তোমরা কিন্তু সমস্ত সেমিস্টারে 2 মার্কস যখন লিখবে তখন 20 থেকে 30টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, আর 5 or 6 মার্ক কোশ্চেন কিন্তু 100 or 120 ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখতে হবে, এর বেশি লেখা যাবে না, উইথিন 120 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। ওকে, 100 থেকে 120 ওয়ার্ড, আর এটা হচ্ছে 20 থেকে 30 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এই ছিল টোটাল তোমাদের রিডিউস যে সিলেবাস বা কিছু রিপ্লেসমেন্ট, কিছু নিউ অ্যাড, এই সিলেবাস তোমাদের আমি একসঙ্গে পাশাপাশি করে তোমায় দেখিয়ে দিলাম। তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারছো কি পরিবর্তন ঘটেছে বা কি হতে চলেছে তোমাদের সিলেবাস বা তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1 সেমিস্টার 2 কি পরিবর্তন হয়েছে, কী রকমভাবে স্কুলের উপর ডিপেন্ড করে আছে। তো অবশ্যই স্কুলকে তোমরা বলো সিলেবাসটা দেওয়ার জন্য, যা সেমিস্টার যে সেমিস্টারে রয়েছো। এর পাশাপাশি যা 12-এ উঠবে তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ ক্লাস 12-এর তো সিলেবাস আগে থেকে যেটা সিলেক্ট করা সেটাই, 12-এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ 12-এ বোর্ডে পরীক্ষা হবে, 12-এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সমস্যাটা হবে ক্লাস 11-এর সেমিস্টার 1 সেমিস্টার 2-এ। তো সেই কারণে তোমরা স্কুলকে জানাও, স্কুলকে সিলেবাস প্রোভাইড করতে বলো, এবং সেই নির্দিষ্ট সিলেবাস তোমরা প্র্যাকটিস করো, সেই নির্দিষ্ট সিলেবাস পড়ে তোমরা পরীক্ষা দাও, আশা করি সমস্যা আর হবে না। ওকে, সো আজকের এই মুহূর্তে তোমাদের যেটা ইনফরমেশন দেওয়ার ছিল সেটা দিয়ে দিলাম। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ওকে, বাই।